সূরা ফাতিহা। সময়ের দরজায় ৭টি পর্ব। ভুল পথে নয়, আলোয় ভরা পথ। আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কখনো ভেবে দেখেছেন, আমরা প্রতিদিন বলি আমিন, কিন্তু কিসের জন্য? একটি প্রার্থনা শেষ করে আমরা ঘোষণা দেই, হে আল্লাহ, আমাকে ভুল পথে যাওয়া মানুষদের দলে রেখো না। এই দরজা সূরা ফাতিহার শেষ দরজা, যেন এক সতর্কবাণী। আলোয় ভরা পথের পাশে অন্ধকারও আছে। একটি পথ যেখানে জ্ঞান আছে কিন্তু অহংকারও আছে, আরেকটি পথে যেখানে আবেগ আছে কিন্তু পথ হারানো মনও আছে। আল্লাহ আমাদের উভয় দিক থেকে রক্ষা করতে শেখাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, গায়রিল মাগদুবি আলাইহিম, যারা গজবে পতিত হয়েছে তাদের পথ নয়। এই গজব কাদের উপর নাজিল হয়েছিল? তাফসীরে বলা হয়, এরা সেই মানুষ যারা সত্য জানতো কিন্তু মানেনি, জানতো তবু উপেক্ষা করেছে। তাদের জ্ঞানের আলো অহংকারে নিভে গেছে। তারপর আসে ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়েছে। তাদের পথ নয়, এরা এমন মানুষ যারা হয়তো চায় ভালো হতে কিন্তু সঠিক জ্ঞানের অভাবে ভুল পথে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেছিলেন, ইহুদিরা মাগদুব অর্থাৎ গজব প্রাপ্ত, আর খ্রিস্টানরা দাল্লিন অর্থাৎ পথভ্রষ্ট। তিরমিজি হাদিস নম্বর ২৯৫৪। অর্থাৎ জ্ঞান থাকলেও যদি অহংকারে কাজ না করি, আমরা মাগদুবের পথে চলে যাই। আর শুধু আবেগে অন্ধভাবে চললে আমরা দল্লিনের পথে চলে যাই। অর্থাৎ আমরা দল্লিনদের মতো পথ হারিয়ে ফেলি। আসুন বিষয়গুলো একটু বাস্তব গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। একজন নামাজি ব্যক্তি ছিলেন, নিয়মিত নামাজ পড়তেন, দান করতেন, কিন্তু একদিন অন্যদের ভুল ধরতে ধরতে নিজেই পথ হারিয়ে ফেললেন। অন্যকে তুচ্ছ করতে করতে নিজের বিনয় হারিয়ে ফেললেন। তিনি ভুললেন, জ্ঞান মানে পরিবর্তন, অহংকার নয়। তিনি জানতেন কিন্তু মানলেন না। এই মানুষটি মাগদুবের উদাহরণ। আসুন আমরা অন্য একটি গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এক তরুণী ছিল, নাম সুমাইয়া। আল্লাহকে ভালোবাসতো কিন্তু ধর্ম জানত না। ফেসবুক আর ইউটিউবের মিশ্র ধারায় বিভ্রান্ত হয়ে পড়ল। সেও আল্লাহর পথে যেতে চেয়েছিল কিন্তু ভুল শিক্ষার কারণে ভুল পথে চলে গেল। সে দল্লিনের মতো পথভ্রষ্ট হয়ে গেল। আসুন আরো একটি গল্পের মাধ্যমে বিষয়টি বোঝার চেষ্টা করি। এক বৃদ্ধ শিক্ষক একদিন বলেছিলেন, বাবা, সঠিক পথ শুধু নামাজ বা দাড়িতে না। সঠিক পথ হলো যখন তোমার হৃদয় আল্লাহর কাছে নম্র হয়ে পড়ে, তোমার জ্ঞান যেন নম্রতা আনে, আর তোমার আবেগ যেন জ্ঞানের আলোয় জ্বলে ওঠে। পরিশেষে আমরা কথাই বলতে পারি, এই দরজায় আল্লাহ আমাদের শেখালেন সঠিক পথ ও শুধু নাম বা ধর্ম নয়, বরং সঠিক উপলব্ধি ও বিনয়ের মিশ্র পথ। এই সূরায় শেষ বাক্য যেন পুরো কুরআনের সারাংশ। জ্ঞান প্লাস আমল প্লাস বিনয় ইকুয়াল টু আলোর পথ। আমরা যেন বলি, হে আল্লাহ, আমাদের রাখুন আলোর সেই পথে যেখানে নেই গজব, নেই বিভ্রান্তি, আছে শুধু আপনার দয়া। যদি এই আলোচনায় কিছুটা হলেও হৃদয় ছুঁয়ে যায়, তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন আর কমেন্টে লিখুন, আমি আলোর পথের যাত্রী।